আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। আর আমের আচার পছন্দ করে না, বিশেষ করে মেয়ে মানুষ পছন্দ করে না, এরকম কি কখনো হয়? তো আজকে আমি তৈরি করে নিব খোসা সহ আমের আচার। আর এই আমগুলো কিন্তু আমার গ্রাম থেকে পাঠিয়েছে আমার আব্বা। তো এই যে আমটাকে প্রথমে আমি মাঝখান বরাবর কেটে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি খোসাটাকে আগে। আর এই যে মাঝখান বরাবর কেটে তারপরে আরেকটা ফালি দিয়ে ছোট ছোট 3 টুকরা করে নিয়েছি। আর এই আমের আচারটা আপনার আঁটি বাঁধবেও না, বা এখানে যে শক্ত শক্ত একটু হয়ে যাবে আঁটির এই অংশটা, এই এই টাইমে কিন্তু এই আচারটা বেশি মজা হয়। তো আমগুলোকে আমি এখানে টোটালি আমি 5টা আম নিয়েছিলাম, আমগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিছুটা মশলা রেডি করে নিব। এখানে দিয়েছি আমি সরিষা বাটা, আদা রসুন বাটা, লবণ। আর লবণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো একটু উঠিয়ে নিলাম। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। এই মরিচটা আসলে অতটাও নিফিস না, আমি বাসাই করে নিয়েছিলাম, একটু আধ ভাঙা। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি একসাথে। তারপরে যে আমটা ছিল, আমের কিন্তু অনেকটা পানি শুকায় গিয়েছে, তো ওই আমটার সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রোদ্দুরে দিলে ভালো হয়, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমটা কাটছি আর এত বৃষ্টি শুরু হয়েছে, আমি রোদ্দুরেও দিতে পারি নাই। তো আর এইদিকে যে আমি একটু পাঁচফোড়ন আর আস্ত জিরা এদিকে একটু টেলে নিয়েছি শুকনো খোলায়। আর হচ্ছে এদিকে দিয়ে দিয়েছি আমি 4-5টার মতো শুকনা মরিচ ফোড়নে, আর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, আর এখানে 1 বাটির মতো দিয়েছি চিনি, কারণ এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে চিনিগুলো কিন্তু গলে আসবে। তারপরে আর লবণটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ যখন আমি মাখিয়েছিলাম তখন কিন্তু ওর সাথে আমি লবণ দিয়েই দিয়েছিলাম। তো এই যে নাড়তে নাড়তে কালারটাও কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে আমগুলো দিয়ে দিব। আর আমটা আপনারা পারলে আধা ঘন্টার মতো রোদ্দুরে দিবেন। আমি রোদ্দুরটা পাই নাই আজকে, মেঘলা মেঘলা আকাশ, তো সমস্যা নাই, কেউ যদি রোদ্দুরে নাও দিতে চান এভাবেও কিন্তু আচারটা তৈরি করা যাবে। তো এভাবে এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে, আম সেদ্ধ হতে তো কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু আমার আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এদিকে তেলের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আর যে শুকনা খোলায় যে আমি পাঁচফোড়নটা টেলে নিয়েছিলাম, সেটা শিলপাটায় খুব নিপিস করে আমি আর কি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন। তো এই যে আমটা এভাবে কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে যদি একবারে আপনার লেগে যায় বা ধরে লাগে, তাহলে কিন্তু একটা বিশ্রী একটা গন্ধ বার হবে। তো এই যে দেখতেই পারছেন আমের কালারও চেঞ্জ, আবার এদিকে তেলের কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে যে বেটে রাখা যে পাঁচফোড়নটা, ওই গুঁড়াটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। তো এই যে দিয়ে আমি আরেকটু একসাথে মিক্সড করে আরও কিছুক্ষণ জাল করে নিব এইভাবে। তো যারা আচার পাগলি আছেন তারা কিন্তু এইভাবে খোসা সহ এই আচারটা একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এই আচারটা আপনি রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও যার সাথে খুশি খাইতে পারবেন, এমনকি শুধুও খেতে পারেন। তো কেমন হয়েছে আমার আচারের রেসিপিটা অবশ্যই জানাবেন।